অয়ন ও নীরার কথা মনে আছে কি দর্শক? সিনেমায় তাদের গল্পই বলতে চেয়েছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। আসলে ছবিটি ছিল তার প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের। সিনেমাটির নাম বাংলা বাগধারা থেকে লুফে নিয়েছিলেন নির্মাতা। হ্যাঁ, আজ থেকে ৫ বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল সিনেমা ৪৯ বাতাস। যে ছবির গল্প বলতেই সিনেমার ক্যানভাস বেছে নিয়েছিলেন নির্মাতা। করোনায় মানুষের মানসিক অবসাদ থেকে স্বস্তি নিঃশ্বাস দিতে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন পরিচালক। খরাময় ঢালিউডে এক পশলার স্বস্তির বর্ষণ ছিল ছবিটি। এখন ওকে যদি একটা বিয়ে দেওয়া যায়। হঠাৎ এত সাচ্ছিস যে এলোমেলো থাকলে মনকে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়। ২০২০ সালের ২৩ অক্টোবর মুক্তি পেয়েছিল ৪৯ বাতাস। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। শুরু থেকেই যাদের নাম নিয়ে কথা বলা হচ্ছে অয়ন আর নীরা, তারা মূলত সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র। আর সেই চরিত্র দুটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করা বর্ষণ ও শার্লিন তখন ঢাকায় বাংলা সিনেমায় নতুন মুখ। ছবিটির প্রচারণামূলক সব কন্টেন্ট ছিল চোখে পড়ার মতো। আসলে এর মানে ছিল হৃদয় ও মস্তিষ্ককে সমানভাবে নাড়া দিতে পারা কন্টেন্ট। সে সময় একঘেয়ে গড়পড়তা বাণিজ্যিক চলচ্চিত্র নির্ভর ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভিন্ন ধাঁচের ছবি ছিল ৪৯ বাতাস। বাণিজ্যের ঝুঁকি নিয়ে এই দুঃসাহস দেখিয়েছিলেন ছবিটির পরিচালক প্রযোজক। তার ফলাফল সাধারণ দর্শক থেকে সমালোচকের প্রশংসা পেয়েছিল ছবিটি। মূলধারার চলচ্চিত্রকারদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এই সিনেমা পরবর্তীতে নানা পুরস্কার জয় করে নিয়েছে। আজ থেকে ৫ বছর আগে মুক্তি পাওয়া ছবিটির গল্প, নির্মাণশৈলী, সংলাপ, অভিনয় ও গান মো করে সিনেমাপ্রেমী দর্শকের মনের করিডোরে।